হ্যালো এভরিওয়ান, আমি মেঘা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে আমার বড় ননদ, মানে বড় মাসির শাশুড়ির মেয়ে। তো দিদি আর আমি মিলে ঠিক করলাম যে চলো আমরা কোথাও একটা ঘুরে আসি। তাই গেলাম আমরা দুর্গাপুর জাংশন মল। ওই জন্যই আমরা রেডি হয়ে নিয়েছি দুপুর দুপুর করে। এবার বাবা আমাদের ছাড়তে গেছিলো লাউদোহাতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দিদি দেখো কি করছে, কত কিউট না দিদি, কিন্তু খুব সুইট, পুরো বাচ্চাদের মতো। আর এখন আমরা যাচ্ছি রাস্তায়। আর ওই যে দেখো সূর্যি মামা নিজের বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে তো ওনাকেও তো বাড়ি ফিরতে হবে বলো। আর দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত, আখ ক্ষেতগুলো তোমাদের দেখায়। এখন আমরা পৌঁছে গেলাম লাউদোহাতে। আর লাউদোহার বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বাসও পেয়ে গেছি। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভাবছো বাসটা নড়ছে? না না, বাসটা তো নড়েইনি, নড়ছিল তো আমার ক্যামেরাটা। বাসটা তো একদম স্মুথলি চলছিল। এখন আমরা সবেমাত্র দুর্গাপুরে নামলাম, বাট আমাদের এখান থেকে আরও কিছুটা যেতে হবে। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে একদম। তো ওই যে দেখতে পাচ্ছ আরও একটা বাস দাঁড়িয়ে রয়েছে। তো এটাতে করেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। এখনও পৌঁছোইনি। তো এখন আমরা বাসে চেপে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বাস থেকে সবেমাত্র নামলাম। আর এখান থেকে জাংশন যেহেতু কাছেই, ওই জন্যই আমি আর দিদি ঠিক করলাম যে চলো এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যাক। আর এখন আমরা দাঁড়িয়ে আছি জাংশনের বাইরে, আমরা এখনও মলে ঢুকিনি। তো চলো মলে ঢোকা যাক। বাট দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। তো দেখো বন্ধুরা, এই ফাউন্টেনটা কত সুন্দর দেখাচ্ছে তাই না? রাতের অল্প আলোয় সোনালি সোনালি রঙের, দেখতে খুবই সুন্দর লাগছিল, পুরো মনোমুগ্ধকর। সবাই তো দেখি এটাকে ফটো স্পট বানিয়ে ফেলেছে, আমি বা কেন বাদ যাই বলো? আমিও তুলে নিয়েছিলাম দু চারটে ফটো। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো কেমন ফটো তুলেছি। জানি একটু বোকা বোকা দেখাচ্ছে, বাট ঠিক আছে, কাজ চলবে। এখন আমরা ঢুকে পড়েছি মলে। আর মলে ঢোকার সময় সিকিউরিটি কাকু বলছে ভেতরে ভিডিও করা নট অ্যালাউ। বাট আমি তো ভিডিও বানাবোই, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর কি। এখন আমরা যাচ্ছি থার্ড ফ্লোরের দিকে। আর এখন আমরা এসকেলেটরে চেপে গেছি। আমার তো এসকেলেটরে চাপার সময়, পা দেওয়ার সময় হেভি ভয় করে, বাট নামার সময় ভয় করে না। আর যখন ওপরের দিকে ওঠে তখন তো আমার খুবই মজা লাগে। এখন আমরা এখানে বসে বসে ভাবছি যে কি অর্ডার করা যায়, কারণ এখানে তো সব কিছুই প্রচণ্ড এক্সপেন্সিভ। আর দিদি দেখেছো এখনও মাস্ক পরে বসে আছে। না না, কোভিডের জন্য না, ও তো ঠান্ডার জন্য পরে এসেছিল, বাট খুলতে ভুলে গেছে। তো আমরা এত সাত পাঁচ না ভেবে অর্ডার দিলাম ফুচকা। দুই রকমের, একটা ছিল পানিপুরি ফুচকা আর একটা ছিল দই ফুচকা। আমি যেহেতু দই ফুচকাটা পছন্দ করি না, ওই জন্যই আমি নিয়ে নিয়েছিলাম পানিপুরি ফুচকা। চলো তোমাদের প্রথমে দেখাই যে কটা করে ফুচকা দিয়েছিল, তারপরে প্রাইসটা বলছি। তো দই ফুচকা দিয়েছিল একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। আর পানিপুরি ফুচকা দিয়েছিল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো পানিপুরি ফুচকা দিয়েছিল আটটা আর দাম ছিল 90 টাকা। আর দই ফুচকাটা দিয়েছিল ছটা আর দাম ছিল 150 টাকা। তো এইটুকু ফুচকার দাম 240 টাকা, এটা খুবই বেশি দাম ছিল। বাট দাম অনুযায়ী ফুচকার কোয়ালিটিটা কিন্তু খুবই উন্নত মানের ছিল। আর ফুচকাটা দেখে আমি তার ওয়েটই করতে পারছিলাম না, ভাবছিলাম কখন খাবো কখন খাবো। তাই ফুচকার ভেতরে প্রথমেই একটু মশলা পুড়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেঁতুল জল। আর এটা শুধু তেঁতুল ছিল না, তেঁতুল জলের সাথে পুদিনা আর ধনেপাতা সবই মিক্স ছিল। আর তারপরে দিয়ে দিলাম একটু সস। তো খেতে কিন্তু হেভি ছিল, দারুণ ছিল। দাম
দাম অনুযায়ী খেতে খুবই সুন্দর ছিল। তো তারপর দিদি বলল যে দই ফুচকা তুই খাস না তো কী হয়েছে, একটা ট্রাই করে দেখ কেমন লাগে। তাই দিদির কথা রাখার জন্য আমি এখানে একটা দই ফুচকাও খেয়ে নিলাম, এটাও খুবই সুন্দর ছিল। এখন আমরা চারিপাশটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর জাংশনে কিন্তু আমরা শপিং করার জন্য আসি না, এখানে মেনলি আমরা ঘোরার জন্যই আসি। কারণ এখানকার জিনিসগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, এগুলো আমাদের মতো গরিবদের জন্য তো নয়ই ভাই। এখন দিদি বলল যে দাঁড়া না একটু রিলস বানিয়ে নিই, আমি বললাম ওকে বানিয়ে নাও। তো দিদি আমাকেও বলল যে তুইও একটু আয়, তুইও একটু রিলস বানা। বাট আমি দিদিকে বললাম দিদি সরি গো, আমি এখনও এটাই শিখে উঠতে পারলাম না, খুবই কষ্ট আমার। ও হো হো, দিদির রিয়াকশানটা দেখেছো, দারুণ। চলো এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে, এখন আমরা নামছি গ্রাউন্ড ফ্লোরে। বাপ রে, সেদিনকে কি ঠান্ডাটাই না ছিল, পুরো কাঁপছিলাম একদম। এখন আমরা এখানে ওয়েট করছিলাম আমার বরের জন্য, কারণ ও এখানে জব করে, তাই ওই বলল যে তোমাদেরকে পিক আপ করে নেব। আর এখন চলে এসেছে বরবাবু, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজেকে কিভাবে প্যাক করেছিলাম, কারণ প্রচণ্ড কনকনে ঠান্ডা ছিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, টাটা।